ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত জানান, 18 থেকে 21 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বে অফ বেঙ্গল থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করেছে, ফলে আংশিক মেঘলা রয়েছে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে। 21 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে। আস্তে আস্তে জলীয় বাষ্প উত্তরবঙ্গে প্রবেশ করবে। মনে করা হচ্ছে 23শে মার্চ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। তার ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা দিতে পারে। তিনি আরো বলেন, বর্তমানে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম রয়েছে। আমরা জানি প্রতি বছরই চৈত্র মাসের শুরুতে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়। আলিপুর আবহাওয়া দপ্তরও জানিয়ে দিল, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এখন 100% মিলে যায়। বিগত বছরগুলিতে আমরা দেখেছি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলে যাওয়ায় সমুদ্রে মৎস্যজীবীদের বিপদে পড়ার সম্ভাবনা অনেক কমেছে। এমনকি বড় বড় ঘূর্ণিঝড়ও আগের তুলনায় কম ক্ষতি করতে পেরেছে। জানা যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকে উত্তরবঙ্গের 2-3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বাকি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আরও জানা যাচ্ছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। শুধুমাত্র মালদা ও 2 দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের 7 জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলি হলো পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া। বাকি জেলাগুলিতে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজকে তো প্রত্যেক দিনই বৃষ্টি হবে। 18, 19, 20, 21 এগুলোতে দক্ষিণবঙ্গতে বৃষ্টি হবে এবং পরের দিকে এবং এই বৃষ্টিপাতের যে স্পেশাল ডিস্ট্রিবিউশন ধীরে ধীরে ওটা উত্তর দিকে উঠবে। পরের দিকে আপনার ওটা উত্তরবঙ্গতে বেশি হবে, দক্ষিণবঙ্গতে কমে যাবে। অ্যাকচুয়ালি কি হয়েছে, বে অফ বেঙ্গল থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে ঢুকছে। আর অলরেডি একটা লো লেভেলে, মানে ভূপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার দূরে একটা নিম্নচাপ অক্ষরেখা আপনার কাজ করছে। সেটা ঝাড়খণ্ড থেকে উত্তর নর্থ অন্ধ্রপ্রদেশ, মানে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত চলছে এবং এই ট্রাফটা, এই যে আপনার ওয়াটার ভেপারটা আসছে, সেটাকে লিফট করতে হেল্প করছে আর কি।